আজকে আলোচনা করব ভালো লাগা এবং মন্দ লাগার অনুভূতি নিয়ে। তো এই যে ভালো লাগার অনুভূতি, বিভিন্ন রকমের অনুভূতি, ভালো লাগার অনুভূতি আছে। যেমন কোনো একটা ছেলে, সে যদি কোনো একটা সুন্দর স্ত্রী জীবনে আনে, তার ভালো লাগে। কোনো একটা ছেলে যদি সুন্দর একটা গার্লফ্রেন্ডকে পটাতে পারে, তার ভালো লাগে। কোনো একটা ছেলে, সে অনেক দিন ধরে একটা চাকরি খুঁজছিল, সে যদি সেই চাকরিটা পেয়ে যায়, তার ভালো লাগার অনুভূতি শুরু হয়। কোনো একটা মেয়ে যদি সুন্দর একটা হ্যান্ডসাম স্বামী পায়, তার ভালো লাগার অনুভূতি শুরু হয়। তো এই যে ভালো লাগার যে অনুভূতি, এই অনুভূতি নিয়ে আজকে আলোচনা করব। কোনো একটা ছেলে পার্কে গিয়েছে বা কোনো একটা অনুষ্ঠানে গিয়েছে, সেখানে কোনো একটা মেয়ে তাকে ইমপ্রেস করার চেষ্টা করছে। মেয়েটি দেখছে যে আমার এই বোরিং লাইফ, আমার এই জীবনে শুধু টিভি দেখে আর গান শুনে আর এখানে ওখানে একটু প্রাইভেটের টিউশনি পড়াশুনো করে আর ভালো লাগে না। সকালবেলা উঠে চান করে স্কুলে গিয়ে, প্রাইভেটে গিয়ে আর ফেসবুকে একটু স্ট্যাটাস বানিয়ে আর মুভি দেখে আর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে জীবনটা যেন একঘেয়েমি হয়ে যাচ্ছে। তো এই জীবনে একটু রঙিন করতে হবে, সেই কারণে সে ছেলেটিকে ইমপ্রেস করার চেষ্টা করছে, তার নাম্বার নেওয়ার চেষ্টা করছে, তাকে প্রপোজ করার চেষ্টা করছে। তো ছেলেটি দেখছে যে মেয়েটি তাকে বিশেষভাবে তাকাচ্ছে, তার যে টেন্ডেন্সি, তাকে এটা বুঝতে সময় লাগেনি যে মেয়েটি তাকে ইমপ্রেস করছে কি করছে না। ফলে ছেলেটি যখন এটা বুঝতে পারলো যে আমাকে সে মেয়েটি ইমপ্রেস করার চেষ্টা করছে, সেই সময় ছেলেটির একটা ভীষণ ভালো লাগার অনুভূতি তৈরি হয়েছে। আর সে মূর্খের মতো সে ওই ভালো লাগাকে ভীষণ গুরুত্ব দিচ্ছে, কারণ সে স্টুপিড, সে জানে না জীবন কি, কিভাবে জীবনকে ইমপ্রুভমেন্ট করতে হয়, চেতনার সে উচ্চ স্তরে কিভাবে বাস করতে হয়। সে জানে যে এই ভালো লাগার অনুভূতি, আমার মনটা খুব ভালো লাগছে, অর্থাৎ এই ভালো লাগাকে ভীষণ গুরুত্ব দিতে হবে। তো যে ভালো লাগাটা তোমার জীবনকে উন্নত করবে না, তোমার চেতনাকে বিকশিত করবে না, সেই ভালো লাগাটাকে তুমি কেন এত গুরুত্ব দিচ্ছ? কারণ তুমি মূর্খ। কোরআনকে জীবনে ইমপ্লিমেন্ট করলে তোমার ভালো লাগে। তো যখন তুমি সারাদিন একটা সায়েন্টিস্ট যেমন কোনো একটা জিনিস নিয়ে গবেষণা করতে করতে যখন সেই জিনিসটা আবিষ্কার করে ফেলে, তখন তার ভালো লাগে। তো ঠিক তেমনি যখন তুমি কোরআনকে জীবনে বুঝতে পারলে এবং কোরআনটা জীবনে ঢাললে, তো যেদিন তুমি কোরআনটাকে জীবনে ইমপ্লিমেন্ট করলে, যে কয়েক ঘন্টা ধরে তুমি কোরআনটাকে জীবনে ইমপ্লিমেন্ট করছো, কোরআনে কি বলছে সেই কথাগুলো জীবনে ইমপ্লিমেন্ট করলে, তখন তো তোমার ভালো লাগার অনুভূতি তৈরি হয়। তুমি ওই ভালো লাগাটাকে গুরুত্ব দাও। কিন্তু সে কি করছে? সে কোনো একটা মেয়েকে ইমপ্রেস করে, সে মেয়েটি তাকে বিশেষভাবে তাকিয়েছে, তার খুব ভালো লাগছে। কোনো একটা মেয়ের বিশেষভাবে তাকানো তার ভালো লেগে যায়, কোনো একটা মেয়ের বিশেষভাবে কথা বলার স্টাইল তার ভালো লেগে যায়।
কী ধরনের মন তোমার যে এই রকম ফালতু আলতু ভালো লাগাকে এত গুরুত্ব দেয়? কিন্তু সে এই ভালো লাগার অনুভূতিকে ভীষণ গুরুত্ব দেবে। কেন? কারণ তার কাছে এর বিকল্প নেই। এই রকম ফালতু আলতু ভালো লাগা অনুভূতিকে গুরুত্ব দেওয়া ছাড়া তার জীবনে আর বিকল্প নেই। কারণ সে কোরআনকে জীবনে ইমপ্লিমেন্ট করেনি। সেই কোরআনের ইমপ্লিমেন্ট করার যে ভালো লাগার অনুভূতি সে তো জীবনে পায়নি। মহাপুরুষদের বাণী জীবনে ইমপ্লিমেন্ট করার পর যে ভালো লাগে, সেই ভালো লাগার অনুভূতি তার জীবে কোনো দিন চাকেইনি। সে শুধু এই রকম ফালতু আলতু ভালো লাগাকে জীবনে সে এই রকম ভালো লাগার অনুভূতিকে পাওয়ার জন্য দিনরাত পরিশ্রম করেছে এবং তার আর বিকল্প খুঁজতে হয়নি। সে এটা দেখেইনি যে এই ভালো লাগাটা পচা গুয়ের মতো গন্ধ ছড়াবে। এই ভালো লাগাটা অর্থহীন, মূল্যহীন, জীবনকে উন্নত করে না, মিথ্যা কল্পনা, মিথ্যা স্বপ্নকে আরও মোটা করে। সে এটা দেখেইনি, সেটা পর্যবেক্ষণই করেনি তার জীবনের গভীরে গিয়ে। সে শুধু উপরই দেখেছে। তাই তো সে মূর্খ, সে অজ্ঞানী, সে এই রকম ফালতু আলতু ভালো লাগাকে গুরুত্ব দেয়। কোনো একটা ছেলে যদি জীবনে সুন্দর একটা স্ত্রী পেয়ে যায়, তার ভালো লেগে যায়, সে সেই ভালো লাগাটাকে ভীষণ গুরুত্ব দিতে থাকে এবং সমাজকে সে দেখাতে থাকে। সে সমাজকে সেই তার স্ত্রীকে বাইকের পিছনে বসিয়ে বিভিন্ন এখানে ওখানে ঘুরে বেড়ায়। সে সবাইকে দেখাতেই থাকে, তার আত্মীয়জন, তার বন্ধুবান্ধবদের বোঝাতে থাকে। সে মুখে বলে না, কিন্তু তার অহংকার চুপি চুপি দেখাতে থাকে। ফলে তার ভালো লাগে, সে এই রকম অর্থহীন ভালো লাগাকে গুরুত্ব দেয়। কোনো একটা মেয়ে, সুন্দর স্ত্রী তোমার জীবনে আসলে তোমার ভালো লাগে। কেন ভালো লাগে? ওই ভালো লাগাটা তোমার জীবনকে উন্নত করবে, তোমার চেতনাকে বিকশিত করবে। বরং ওই ভালো লাগাটা তোমার চেতনাকে আরও নিচের দিকে নামিয়ে দেবে। তোমার যে মিথ্যা কল্পনা, মিথ্যা যে স্বপ্ন, মিথ্যা যে আশা, সেটাকে আরও নিচের দিকে, সেটার সঙ্গে তুমি আরও মিশে যাবে। তুমি স্টুপিডের মতো, তুমি বুদ্ধুর মতো ওই রকম আলতু আলতু ফালতু ভালো লাগাকে জীবনে ভীষণ গুরুত্ব দিয়েছো, যার ফলে জীবন ধীরে ধীরে নানা রকমভাবে যন্ত্রণা দিতে থাকে। তুমি এই রকম আলতু ফালতু ভালো লাগাকে ভীষণ গুরুত্ব দেবে আর জীবন তোমাকে যন্ত্রণা দেবে না, এটা কি করে হয়? তুমি জীবনে যত এগিয়ে যাবে, আর সত্যি কথা বলতে এই রকম ভালো লাগার অনুভূতি পাওয়ার জন্য অনেক ছেলেমেয়েরা তারা বিভিন্ন পরিশ্রম করে। এই রকম ফালতু আলতু ভালো লাগার অনুভূতি পাওয়ার জন্য কান্নাকাটি করে, তারা পরিশ্রম করে, তারা দিনরাত মেহনত করে। কোরআনকে জীবনে ইমপ্লিমেন্ট করার জন্য তারা পরিশ্রম করে না। নিজের অহংকারকে নিরহংকার করার জন্য তারা কোনো পরিশ্রম করে না। তারা পরিশ্রম করে কোন ভালো লাগার অনুভূতি পাওয়ার জন্য? যে ভালো লাগার অনুভূতি অর্থহীন, মূল্যহীন, যা চেতনাকে আরও নিচের দিকে নামিয়ে দেয়, তার বিবেককে ভ্রম, অজ্ঞানতাকে আরও ডেভেলপ করে, আরও মোটা করে দেয়। সেই রকম ভালো লাগার অনুভূতি পাওয়ার জন্য সে কুত্তার মতো ছুটে বেড়ায়।